এ পর্যায়ে আমরা আরও একবার যুক্ত হতে চাই আমাদের সহকর্মী এবং স্পেশাল করেসপন্ডেন্ট হাসিনুর রহমানের সাথে। হাসিনুর, 981 দিন পর নেইমারের জাতীয় দলে ফেরা, পুরো ম্যাচ খেলেননি কিন্তু যতটুকুই খেলেছেন তার অবদানটা আসলে আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে মনে হয় আসলে ব্রাজিলের যারা এই প্রজন্মের ভক্ত আছেন, সাপোর্টার আছেন, তাদের কাছে নেইমার একটা আবেগের নাম। নেইমারের পারফরমেন্সের চেয়ে নেইমার যে ফিরেছেন মাঠে সেটাতেই হয়তো ভক্তরা বেশি খুশি। আমার মনে হয় অনেক এমন ভক্ত আছে যাদেরকে যদি অপশন দেওয়া হতো ব্রাজিল ড্র করবে আর নেইমার একটা গোল করবে, অনেকেই হয়তো অপশন 2টায় বেছে নিতেন যে নেইমার একটা গোল করবে, ব্রাজিল ড্র করলে অসুবিধা নেই। এটা আমি যুক্তির খাতিরে একটা পারসেপশন থেকে বলছি। সেই জায়গা থেকে তো মেসি এতদিনের ইনজুরি কাটিয়ে যে মাঠে ফিরলেন, মাঠে ফেরার পর যে তিনি প্রথম ম্যাচেই বেস্টটা দিতে পারবেন না সেটা স্বাভাবিক। তবে নেইমার কিন্তু খারাপ পারফরমেন্স করেনি, তিনি নাম্বার 10 রোলে খেলেছেন এবং পুরো মাঠেই খেলেছেন। আমরা একটু কিছু তথ্য আছে আমি দেখাতে চাই। প্রথম একটা ছবি দেখাই, সেটা হচ্ছে নেইমারের হিট ম্যাপ। হিট ম্যাপটাতেই বোঝা যায় যে নেইমার কোন কোন পজিশনে ছিলেন, কোন মাঠের কোন জায়গাটাতে তিনি অবস্থান করছিলেন। তিনি মূলত লেফট সাইডে বেশি অপারেট করেছেন, যদিও ভিনিসিয়াস এই জোনেই ছিল, কিন্তু তিনি দেখুন মাঝ মাঠে ছিলেন, ডান পাশে ছিলেন, ডিফেন্সেও গিয়ে সাহায্য করেছেন। অর্থাৎ পুরো মাঠ জুড়েই যে মাত্র তিনি 20 মিনিটের মতো খেলেছেন সেই সময়টাই কিন্তু প্রায় তিনি পুরো মাঠ জুড়েই খেলার চেষ্টা করেছেন এবং নাম্বার 10-এর রোলটাই কিন্তু এরকমই হয়। তিনি আক্রমণে যাবেন, তিনি পেছনে আসবেন এবং আমরা জানি নেইমার রাইট চ্যানেলেও খেলতে পারেন, লেফট চ্যানেলেও খেলতে পারেন, তিনি আসলে অল ওভার দ্য মাঠ ঘুরে ঘুরেই খেলবেন। আমরা যদি একটু পাস দেখাতে চাই, তিনি কিন্তু বেশ কিছু পাস দিয়েছেন। এইখানে দেখুন সবুজ যে পাসগুলো আছে, আমি যদি একটু কাউন্ট করে বলি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9, 10, 11, 12টা পাস দিয়েছেন সফল পাস এবং অরেঞ্জ রঙের একটা পাস আছে প্রতিপক্ষের ডি বক্সের সামনে, সেই পাসটা আনসাকসেসফুল পাস ছিল, বাকি পাসগুলো কিন্তু সফলই ছিল। আরেকটি তথ্য আছে আমাদের কাছে, সেটা একটু দেখাতে চাই, সেটা হচ্ছে তিনি ডিফেন্সে কেমন করেছেন। যদিও তিনি স্ট্রাইকার, বল রিকভার করা তার কাজ নেই, কিন্তু যেটা বললাম তিনি মাঝ মাঠে খেলেছেন, পুরো জায়গা জুড়ে তিনি বল রিকভার করেছেন। একটা বল তিনি রিকভারের অ্যাটেম্প নিয়ে ব্যর্থ হয়েছেন, বাকি যেই জায়গাগুলো সাদা অ্যারো দিয়ে আছে এই জায়গাগুলো থেকে তিনি বল রিকভার করেছেন। তো ওভারঅল আমরা যদি দেখি, আমরা যদি এই বিষয়টা মাথায় রাখি যে নেইমার এতদিন পরে ইনজুরি থেকে ফিরলেন এবং তিনি যেভাবে পারফরমেন্স করলেন, তাতে অবশ্যই নেইমারের পারফরমেন্সটাকে সন্তোষজনক বলাই যায়। আরও কয়েকদিন সময় পাবে, রাউন্ড অফ 32 শুরু হওয়ার আগেই নেইমারের ফিটনেসটাও ততদিন আরও ভালো হবে। সব কিছু ঠিক থাকলে হয়তো নেইমার ভবিষ্যতে ব্রাজিলের জন্য আরও বেশি কন্ট্রিবিউশন করতে পারবে, এটাই আসলে প্রত্যাশা। নেইমারের কোয়ালিটি নিয়ে তো কোনো সন্দেহ নেই, নেইমার এখন ফিটনেসটা যত ভালো হবে তিনি তত বেশি কন্ট্রিবিউশন করতে পারবেন। নকআউট পর্বে আসলে নেইমারের গোলটাই প্রত্যাশিত ব্রাজিলিয়ান ভক্তদের জন্য।